12,000 ভরি স্বর্ণ চুরির সাথে সরাসরি জড়িত সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহি ও তার ভাই ভাগ্নেরা কৌশলে যারা ব্যাংকটি থেকে হাতিয়ে নেন 150 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের এই স্বর্ণ। অভিযোগও আছে ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে এমন কিছু নেই যা মহি করেননি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত তো করতেই দেননি, উল্টো মন্ত্রণালয়ের তদন্তও আদালতে মামলা করে স্থগিত করান তিনি। আবার চার্জশিট থেকেও সুকৌশলে বাদ দেন নিজের নাম। বাকিটা জানাচ্ছেন অনুপ অধিকারী তরুণ। 100-200 নয়, 12,000 ভরি স্বর্ণ চুরি, তাও সমবায় ব্যাংকের ভল্ট থেকে, যা এখন রীতিমতো টক অব দ্য কান্ট্রি। ঘটনাটা সেই 2020 সালের। সে বছর মার্চ থেকে জুন পর্যন্ত 4 মাসে 150 কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের এই স্বর্ণ গায়েব হওয়ার ঘটনা অনুসন্ধানে মিলল চাঞ্চল্যকর নতুন সব তথ্য। সমবায় ব্যাংকের স্বর্ণ গায়েবের ঘটনায় 2021 সালে স্বপ্রণোদিত হয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলার এজাহারভুক্ত 1 নম্বর আসামি করা হয় সমবায় ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ মহিকে। আসামি করা হয় আরও 8 জনকে, কিন্তু রহস্যজনকভাবে চার্জশিট থেকে বাদ দেওয়া হয় মহির নাম। প্রথম যে এজাহার ওনার নাম ছিল, পরে চার্জশিটে বাদ দিছে কে? দুদক। এই ব্যাপারে আসলে দুদকে ভালো বলতে পারবে না, তো আর আমরা দুদকের ব্যাপারে আর বুঝুন তো, মামলা মোকদ্দমার ব্যাপারে দুদকের ব্যাপারে তো কিছু বলা যায় না। কোর্ট অফ কন্ডেমড হইতে পারে, বিচারাধীন মামলার ব্যাপারে কিছু বলা এত কোনো সুযোগ নাই আমাদের দেশীয় আইনে। অনুসন্ধানে জানা যায় 2009 সালে রাজনৈতিক বিবেচনায় সমবায় ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মহি। এরপর ভল্টের দায়িত্ব দেয়া হয় তার ভাগ্নে ও সিনিয়র অফিসার ক্যাশ নূর মোহাম্মদ এবং চাচাতো ভাই ব্যাংকের এজিএম হেদায়েত কবিরকে। এই দুজনকে সাথে নিয়ে ভল্ট থেকে 12,000 ভরি স্বর্ণ লুটের অভিযোগ ওঠে মহির বিরুদ্ধে। এই স্বর্ণ মূলত সমবায় ব্যাংকে বন্ধক রেখেছিল নারায়ণগঞ্জ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি নামের একটি সমবায় সমিতির সদস্যরা। আন্তঃব্যাংক মানে যদি লাশ হইলো, জানা গেল, তখন ব্যাংক কিন্তু অর্ডার করে দুই তিনজনকে দায়িত্ব দিয়ে তদন্ত করতে পারে। তা আমাদের এখানে এরকম কিছু হয় নাই। ভল্ট থেকে স্বর্ণ চুরির ঘটনা ধামাচাপা দিতে তখন সব চেষ্টাই করে যুবলীগ নেতা মহি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভ্যন্তরীণ তদন্ত করতে দেয়নি, উল্টো মন্ত্রণালয়ের তদন্তও আদালতে মামলা করে স্থগিত করান। এজন্য ব্যাংকের ভেতরে প্রকাশ্যেই দিতেন হুমকি ধামকি। যদিও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক বললেন ঘটনাটা আগের, সুতরাং এর দায় তার নয়। আসলে এই বিষয়টা তো বেশ আগের, 3-4 বছর আগে, তখন তো আমি ছিলাম না। তো এই বিষয়ে তখন একটা দুদকে মামলা হয়েছে এবং মামলার পরে আপনার কেউ সাসপেন্ড হয়েছে, কয়েকজন সাসপেন্ড হয়েছে এবং সেই দুদকের মামলাটা চলছে। এবং কিছুদিন পরে আপনার ওই ঘটনা ঘটার পরে আমি যতটুকু শুনেছি যে ওই কমিটি যেটা ছিল সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। সেই কমিটির এখন নাই। তো এখন দুদক তার স্বাভাবিক গতিতে আপনার তদন্ত করে যাচ্ছে। মহির বিরুদ্ধে আছে নিয়োগ বাণিজ্যের ব্যাপক অভিযোগও। সমবায় ব্যাংকের প্রধান কার্যালয়ের 217 জনের মধ্যে 176 জন তারই নিয়োগ করা, তারই আত্মীয় স্বজন। ডিজি বললেন এমন অভিযোগ পেলে তদন্ত করে দেখবেন তিনি। ওখানে তো একটা নিয়োগ কমিটি আছে, সেই কমিটি হয়তো ওই সময় নিয়োগ দিয়েছে এবং সেখানে কিভাবে নিয়োগ দিয়েছে এটা তো আমি এই মুহূর্তে আর বলতে পারবো না। সেই নিয়মের ব্যত্যয় ঘটেছে কিনা সেটাও আমাদেরকে দেখতে হবে। বর্তমানে সমবায় ব্যাংকের ভল্টে খাতবিহীন 8,348 ভরি স্বর্ণের বিপরীতে ঋণ দেয়া আছে 30 কোটি 12 লাখ টাকা। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।